কে ছিল এই বাল, আর কেনই বা সে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে স্বয়ং কোরআনে তার নাম উল্লেখ করতে হয়েছে? কখনো কি ভেবে দেখেছেন কাবার ভেতরে ৩৬০টা মূর্তি থাকা সত্ত্বেও কোরআন কেন শুধু একটা বিশেষ মূর্তির নাম উল্লেখ করল? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? নবী সা যখন মক্কায় তার মিশন শুরু করেন তখন চারদিকে লাত, মানাত, উজ্জার মতো বড় বড় দেবদেবীর জয় জয়কার। কিন্তু কোরআন তাদের কারো নাম না নিয়ে 1000 বছর আগের 1000 মাইল দূরের এক প্রাচীন দেবতার কথা বলছে। চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। দেখুন, ব্যাপারটা কিন্তু সত্যিই অবাক করার মতো। কোরআন যখন শিরকের বিরুদ্ধে কথা বলছে তখন মক্কার প্রভাবশালী মূর্তিগুলোর নাম নিচ্ছে না, বরং এমন এক দেবতার নাম সামনে আনছে যার কথা হয়তো তখনকার আরবের সাধারণ মানুষ ভুলে গিয়েছিল। হ্যাঁ, কাবার ভেতরে ঠিক ৩৬০টা মূর্তি ছিল। ভাবুন একবার, লাত, মানাত, উজ্জারের মতো পাওয়ারফুল দেবদেবীরা ছিল যাদের পূজা ছিল মক্কার মানুষের জীবনের একটা অংশ। কিন্তু কোরআন যেন তাদের সবাইকে পাশ কাটিয়ে একটা নির্দিষ্ট নামের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছে। তো আসল প্রশ্নটা হলো কেন? এতগুলো পরিচিত আর প্রভাবশালী দেবদেবী থাকতে কোরআন কেন শুধু বালকেই বিশেষভাবে চিহ্নিত করল? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সবার জন্য এক চিরন্তন শিক্ষা। চলুন তাহলে পরিচয় হওয়া যাক এই প্রাচীন দেবতার সাথে। বোঝার চেষ্টা করি কে ছিল এই বাল, আর কেনই বা সে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে স্বয়ং কোরআনে তার নাম উল্লেখ করতে হয়েছে। দেখুন, বাল কিন্তু শুধু একটা পাথরের মূর্তি ছিল না, একদমই না। এর পেছনের ধারণাটা ছিল অনেক বেশি শক্তিশালী। প্রাচীন সেমিটিক ভাষায় বাল শব্দের মানেই হলো প্রভু বা মালিক। মানুষটাকেই তাদের জীবনের সব কিছুর, বৃষ্টি, ফসল, এমনকি রিজিকেরও সরাসরি নিয়ন্ত্রক বলে মনে করতে শুরু করেছিল। প্রাচীন কানানের মানুষের বিশ্বাসটা ছিল এমন যে আল্লাহ নন, বরং এই বালই তাদের বাঁচিয়ে রাখে। তাদের কাছে আকাশের মেঘের গর্জন আসলে ছিল বালের কণ্ঠস্বর। সে খুশি হলেই নাকি বৃষ্টি হতো, ফসল ফলত। মানে তারা রিজিকের জন্য সৃষ্টিকর্তাকে পুরোপুরি ভুলে গিয়ে সৃষ্টির উপাসনা শুরু করেছিল। আর যখন তাদের সেই প্রভু, তাদের তথাকথিত প্রভু, বৃষ্টি দিত না, তখন যা ঘটত তা ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায়। পুরোহিতরা বলতো বাল রেগে গেছে, তাকে শান্ত করতে হবে। আর তাকে শান্ত করার উপায় কী ছিল জানেন? নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসটা উৎসর্গ করা। আর মানুষ সামান্য একটু রিজিকের আশায়, একটু বৃষ্টির লোভে নিজেদের নিষ্পাপ জীবন্ত শিশুদেরকে সেই জ্বলন্ত মূর্তির আগুনে ছুঁড়ে ফেলত। এই ভয়ঙ্কর শিরেক আর অমানবিক প্রথা ধীরে ধীরে বনি ইসরায়েলের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে রাজা আহাব আর তার স্ত্রী রানী ইজেবেলের শাসনামলে তো পুরো জাতিটাই বাল পূজায় ডুবে গিয়েছিল। ঠিক এমনই এক আধ্যাত্মিক অন্ধকারের যুগে সত্যের আলো নিয়ে এলেন আল্লাহর নবী হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি কিন্তু কোনো রাগঢাক করেননি, সরাসরি তাদের বিশ্বাসের মূলে আঘাত করে প্রশ্নটা করেছিলেন যা আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন, তোমরা কি বালকে ডাকো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে ত্যাগ করো? তিনি বোঝাতে চাইলেন তোমরা এমন এক মূর্তিকে ডাকছো যে নিজের জায়গাও বদলাতে পারে না, আর যিনি আসমান জমিনের মালিক সে আল্লাহকে ভূমে বসে আছো। কিন্তু অহংকারী জাতি তার কথায় কান দিল না। তখন নবী ইলিয়াস আল্লাহর হুকুমে ঘোষণা দিলেন, এখন থেকে তার কথা ছাড়া এক ফোঁটা বৃষ্টিও আকাশ থেকে পড়বে না। আর ঠিক তাই হলো। 1 বছর, 2 বছর, টানা 3.5 বছর ধরে চলল ভয়াবহ খরা। তাদের সেই মেঘের আরোহী, তাদের প্রভু কোথায় গেল? পুরো 3.5 বছর সে পুরোপুরি উধাও। যখন দুর্ভিক্ষ আর হাহাকার চরমে পৌঁছালো, তখন আল্লাহ তার নবীকে ফিরে আসার নির্দেশ দিলেন। এবার আসল পরীক্ষার সময়, চূড়ান্ত ফয়সালার দিন। কার্মেল পর্বতের চূড়ায় এক ঐতিহাসিক মোকাবিলার মঞ্চ তৈরি হলো। একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন। একদিকে রাজ্যের সব ক্ষমতা, সব সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে বালের 450 জন পুরোহিত, আর অন্যদিকে আল্লাহর উপর ভরসা করে একা দাঁড়িয়ে আছেন তার একজন নবী, হজরত ইলিয়াস আলাইহিসসালাম। নবী ইলিয়াস আলাইহিসসালাম তাদেরকেই প্রথম সুযোগ দিলেন। আর তারা তো কম চেষ্টা করেনি। সকাল থেকে দুপুর পর্যন্ত চিৎকার, পাগলের মধ্যে নাচানাচি, এমনকি তরবারি দিয়ে নিজেদের শরীর কেটে রক্তারক্তি কাণ্ড। কিন্তু ফলাফল কিচ্ছু না, একদম শূন্য, পিনপতন নীরবতা। তাদের সেই মহান প্রভু একটা শুকনো কাঠে আগুন পর্যন্ত ধরাতে পারল না। এবার নবীর পালা, আর তিনি যা করলেন তা ছিল একেবারেই অন্যরকম। কোনো নাটকীয়তা নেই, কোনো চিৎকার নেই। বনি ইসরায়েলের 12 গোত্রের সম্মানে 12টা পাথর দিয়ে তিনি আল্লাহর নামে বেদি বানালেন। আর তারপর এমন একটা কাজ করলেন যা দেখে সবাই হতবাক। তিনি কুরবানির মাংস থেকে শুরু করে কাঠ সব কিছু পানিতে ভিজিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। একবার নয়, 3 বার।
যখন পাশের নালাটাও পানিতে ভরে গেল, তিনি কাজটাকে শুধু কঠিন করলেন না, মানুষের পক্ষে একদম অসম্ভব করে দিলেন। পুরোহিতদের ঘণ্টার পর ঘণ্টা চিৎকারের পর তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে খুব শান্তভাবে, খুব সহজ ভাষায় এই দোয়াটা করলেন। তার এই প্রার্থনায় কোনো ডিসপেরেশন ছিল না, ছিল শুধু আল্লাহর ওপর অবিচল আস্থা আর বিশ্বাস। আর ঠিক তারপরেই যা ঘটার ছিল তাই ঘটল। দোয়া শেষ হতে না হতেই আকাশ থেকে নেমে এলো আল্লাহর শক্তি, এক বিশাল আগুনের শিখা। শুধু কুরবানির মাংস বা ভেজা কাঠকেই না, পাথর, মাটি, এমনকি নালার ভেতরের পানিটুকুও শুষে নিয়ে সব কিছুকে ছাই করে দিল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হাজার হাজার মানুষ ভয়ে সিজদায় লুটিয়ে পড়ল। তাদের মুখ থেকে একটাই কথা বের হলো, আল্লাহই একমাত্র প্রভু, আল্লাহই একমাত্র উপাস্য। এরপর সেই 450 জন ভণ্ড পুরোহিতের বিচার করা হলো, আর নবীর দোয়ায় আল্লাহর রহমতের বৃষ্টি নেমে এসে 3.5 বছরের খরার অবসান ঘটালো। তো এই যে এত পুরনো একটা ঘটনা, হাজার হাজার বছর আগের এক কাহিনী, কোরআন কেন এটা আমাদের জন্য এত যত্ন করে শোনালো? এর পেছনে কারণটা কি? কেন এই ঘটনাটা আজও এত প্রাসঙ্গিক? কারণ আসল শিক্ষাটা হলো, বাল কোনো নির্দিষ্ট মূর্তি নয়, বাল একটা ধারণা, একটা মানসিকতা। বাল হলো এমন যে কোনো জিনিস, যে কোনো ব্যবস্থা বা ব্যক্তি যার উপর আমরা আমাদের রিজিকের জন্য, আমাদের টিকে থাকার জন্য আল্লাহর চেয়েও বেশি ভরসা করে ফেলি। তাহলে একটু চিন্তা করা যাক, এই যুগে আমাদের জীবনের বালগুলো কি কি হতে পারে? আমাদের ভালো বেতনের চাকরি, আমাদের ব্যাংক ব্যালেন্স, নাকি আমাদের স্ট্যাটাস আর ক্ষমতা? আমরা কি অবচেতন মনে এটা বিশ্বাস করি যে এই চাকরিটা চলে গেলে বা এই সিস্টেমটা ভেঙে পড়লে আমাদের আর চলার কোনো উপায় থাকবে না? আমরাও কি সেই প্রাচীন মানুষদের মতোই রিজিকের ভয়ে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলছি? নবী ইলিয়াস সালাম সেদিন কার্মেল পর্বতের চূড়ায় দাঁড়িয়ে পথভ্রষ্ট জনতাকে যে প্রশ্নটা করেছিলেন, সেই একই প্রশ্ন আজ সরাসরি আমাদের প্রত্যেকের বিবেকের দরজায় করা নাড়ছে। আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? একদিকে মুখে বলবো আল্লাহি রিজিক দাদা, আবার অন্যদিকে অন্তরে দুনিয়ার এইসব মিথ্যা প্রভুদের উপর ভরসা করে রাখবো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু অন্য কেউ দেবে না, এটা আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।